আসসালামু আলাইকুম সবাইকে। মানস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের আজকের ভিডিও টিউটোরিয়াল থেকে সবাইকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে মূলত হচ্ছে আমি দেখাবো যে আমাদের যে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করার জন্য কি কি জিনিসগুলো প্রয়োজন এবং কি কি সেটআপ করতে হবে সেটা। সর্বপ্রথম আমাদের যেটার দরকার পড়বে সেটা হচ্ছে একটা কোড এডিটর, যেখানে হচ্ছে আমরা মূলত কোড লিখবো। তো বিভিন্ন ধরনের কোড এডিটর আছে, যেমন হচ্ছে জেটব্রেইন, তারপর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, তারপর ভিএস কোড, অ্যাটম, অনেক ধরনের কোড এডিটর আছে। তো আমি নিজে পার্সোনালি প্রেফার করি হচ্ছে ভিএস কোডটা। তো এটা যদি কেউ ডাউনলোড করতে চায় সেক্ষেত্রে হচ্ছে ভিএস কোড ডাউনলোড, যদি এখানে যায় সেক্ষেত্রে হচ্ছে গুগলেই হচ্ছে একদম ফার্স্টে এটার লিস্ট আসবে। তো এখানে যাব, এখান থেকে গিয়ে আমরা জাস্ট এখানে আমাদের যেই সিস্টেমটা আছে ওটার অনুযায়ী হচ্ছে আমরা ডাউনলোড করে নিব। তো এটা ডাউনলোড করার পরে এটা জাস্ট ওই নর্মাল বেসিক স্টেপ, নেক্সট নেক্সট যা ডিফল্ট ভাবে আছে সেগুলো দিয়ে হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিব। আচ্ছা, তো ডাউনলোড করে ইনস্টল করার পরে হচ্ছে বিএস কোডে কিছু হালকা সেটআপ করতে হবে, যেটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টটাকে একটু বুস্ট করবে। তো এর জন্য হচ্ছে আমরা কিছু এক্সটেনশন ডাউনলোড করব। তো এখানে হচ্ছে আমরা সবার প্রথমে যে এক্সটেনশনটা ডাউনলোড করব সেটা হচ্ছে লাইভ সার্ভার। আচ্ছা, তো আমরা যদি এই যে এখানে হচ্ছে এরকম একটা আইকন আছে, এখানে হচ্ছে যদি আমরা মাউস নিয়ে যাই তাহলে হচ্ছে এখানে লিখে আসতেছে আসলে এই জিনিসটা কি লিখছে। তো এটা হচ্ছে মূলত এক্সটেনশন, এখানে গিয়ে হচ্ছে আমরা এক্সটেনশন গুলো ডাউনলোড করতে পারবো। তো এখানে গিয়ে হচ্ছে আমরা আমি এই মুহূর্তে যা যা এক্সটেনশন আমি ডাউনলোড করছি এগুলো লিস্টগুলো আসবে, অথবা আমি চাইলে এখানে সার্চ করে নিতে পারবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লাইভ সার্ভার। তো এটা যদি আমি দেই, লিখি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ইয়ে আসবে, কিছু এই সাজেশন আসবে এখানে। আচ্ছা, এখানে হচ্ছে অনেকগুলো আছে লাইভ সার্ভার এই টাইপের, অথবা লাইভ রিভিউ। তো এখানে হচ্ছে আমরা যেটা নিব, এই যে এই লেখাটা, এটা লিখছে হচ্ছে রিটউইক ডেই। হ্যাঁ, এর তৈরি করা যে এক্সটেনশনটা আছে আমরা হচ্ছে এটাকে ইনস্টল করব। তো এখানে হচ্ছে একটা ইনস্টল বাটন থাকবে, আমি যেহেতু অলরেডি ইনস্টল করে নিয়েছি সেক্ষেত্রে আমার এখানে আনইনস্টল আছে। তো এটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে ইনস্টল করে নেব। তো এটা ইনস্টল করে নেওয়ার পর আমাদের যেটা আসলে অ্যাডভান্টেজটা পাবো সেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের একটা আইকন আসবে, আইকন অথবা একটা লিঙ্ক আসবে, সেটা হচ্ছে গো লাইভ। তো আমরা যখন এখানে ক্লিক করব তখন হচ্ছে এটা আমাদেরকে আমাদের ব্রাউজারে ডিফল্ট যে ব্রাউজারটা আছে ওখানে হচ্ছে নিয়ে যাবে। তো এই যে এখানে হচ্ছে একটা পোর্টে হচ্ছে নিয়ে আসছে। হ্যাঁ, যেটা হচ্ছে এটাকে লোকাল হোস্টও বলা হয়, যেটা হচ্ছে 127.0.0.01। হ্যাঁ, এটাকে অনেক সময় লোকাল হোস্টও বলা হয়। আমরা চাইলে এটাকে এভাবেও অ্যাক্সেস করতে পারি, হ্যালো সিএলএইচওএসটি লোকাল হোস্ট। হ্যাঁ, ঠিক সেম এটার এটা, এটা হচ্ছে আইপি অ্যাড্রেসটা, এটা হচ্ছে জাস্ট টেক্সট অ্যাড্রেস। তো আমরা হচ্ছে এটা একটা ডিফল্ট পোর্টে রান হবে। তো এটাতে যেটা সুবিধা আর কি সেটা হচ্ছে আমরা মনে করি হচ্ছে এখানে কোনো একটা কিছু চেঞ্জ করব। হ্যাঁ, আমি যদি একটু জিনিসটা পাশাপাশি রেখে দেখাই সেক্ষেত্রে আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে। তো আমি হচ্ছে এই দুইটাকে পাশাপাশি রাখলাম, আমি এটাকে একটু হাইড করলি। তো এখানে যদি আমি এটার এটার লেখাটা কি আছে, হেডারের লেখাটা আছে হচ্ছে নিউজ লাগবে। তো আমি চাচ্ছি হচ্ছে এখানে কোনো একটা কিছু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমি এটা দিয়ে চেঞ্জ করলাম, এটা দিয়ে সেভ করলাম, এক্ষেত্রে হচ্ছে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, মানে আমার হচ্ছে এটা বারবার রিফ্রেশ দিতে হবে না। অ্যাডভান্টেজটা হচ্ছে এটাই। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আরেকটা এক্সটেনশন ইউজ করব, সেটা হচ্ছে অটো ক্লোজিং ট্যাগ। তো ওটার জন্য হচ্ছে আমরা সার্চ করব অটো ট্যাগ। হ্যাঁ, আমরা যদি এটা লিখে সার্চ করি এই যে এখানে আরেকটা আসবে জানহান, এর হচ্ছে একটা এক্সটেনশন। তো আমরা হচ্ছে মূলত এটা ইউজ করব। তো এটার অ্যাডভান্টেজটা যদি কি সেটা বলি, সেক্ষেত্রে ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা ট্যাগ লিখবো। হ্যাঁ, HTML তে বিভিন্ন ট্যাগ আছে। আচ্ছা, এই যে ট্যাগগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত আরো জানবো। আপাতত হচ্ছে এগুলোর যে এক্সটেনশন গুলো ইউজ করতেছে এগুলো আমরা কেন ইউজ করতেছি জাস্ট হালকা করে এটা একটা ব্রিফ দিচ্ছে। ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা ট্যাগ লিখবো যেটার নাম হচ্ছে সেকশন। তো আমি যখন এটাকে এভাবে করে দিয়ে দিব, এটা কিন্তু আমার অটোমেটিক ক্লোজ হয়ে গেছে, আমার এই পর্যন্ত লেখাটা দিতে হয়নি। অর্থাৎ আমি হচ্ছে যখন এখানে গ্রেটার দেন দিয়ে দিচ্ছি এটা অটোমেটিক ক্লোজিং ট্যাগটা নিয়ে নিচ্ছে। তো এটার অ্যাডভান্টেজটা হচ্ছে এটাই। তারপরে হচ্ছে আরেকটা আমরা নিব হচ্ছে অটো রিনেম ট্যাগ। তো ওটাও ঠিক সেম, আমরা এখানে সার্চ করব রিনেম রিনেম ট্যাগ। তো এই যে এটাও জানহান ওরই হচ্ছে একটা এক্সটেনশন। তো আমরা হচ্ছে এই অটো রিনেম ট্যাগ এটাও ইনস্টল করে নিব। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যখন এরকম বিভিন্ন এক্সটেনশন ইউজ করবো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে যে এটার কতবার ডাউনলোড হয়েছে, কত কত স্টার আছে এগুলোরও দেখে নিতে পারি। তাতে হচ্ছে একটা আইডিয়া হবে যে এটা আসলে কেমন পারফরমেন্স করতেছে এই ট্যাগটা। তো তো এটার কাজটা কি সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি এখানে সেকশন লিখলাম, হ্যাঁ, একটা ট্যাগ লিখলাম সেকশন। তো আমি চাচ্ছি হচ্ছে এটাকে রিনেম করবো, এটা আসলে সেকশন হবে না, এটা হবে আসলে ডিভ। তো আমি যদি যে কোনো এক সাইডে চেঞ্জ করি
সেক্ষেত্রে এর পাশে দিয়ে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে যা কিছু লিখি এদিকে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এটার অ্যাডভান্টেজটা হচ্ছে এটাই মূলত, এই যে আমি এদিকে লিখলো সেম। তো এটার অ্যাডভান্টেজটা হচ্ছে এটাই যে আমাদের হচ্ছে বারবার হচ্ছে সেম জিনিস করতে হচ্ছে না আর কি। তো এটা, তারপর হচ্ছে আমরা আরেকটা এক্সটেনশন নিব, সেটা হচ্ছে প্রিটিয়ার। হ্যাঁ, এই যে প্রিটিয়ার কোড ফরম্যাটার, আমরা হচ্ছে এই এক্সটেনশনটা নিব। এটা হচ্ছে prettier.io, ওদের একটা এক্সটেনশন। তো আমরা হচ্ছে এই জিনিসটা মূলত কি করবে, এটা হচ্ছে আসলে অনেক হেল্পফুল। যেমন হচ্ছে এটা কিসে কিসে সাপোর্ট করে মোটামুটি হচ্ছে এখানে দেয়া আছে। তো এটা হচ্ছে মূলত কি হয় যে আমরা যখন কোড টোড করি হচ্ছে এগুলো কোনো ফরম্যাট মেনটেন করে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমরা এদিকে এরকম এরকম চলে যাচ্ছে, হ্যাঁ, কোনো ফরম্যাট মেনটেন করে আমরা কোড করতেছি না, হতে পারে ওরকম। তো আমরা যখন এটাকে সেভ দিব, এটা অটোমেটিক পুরো আমাদের কোড বেসটাকে ফরম্যাট করে নেবে। এটা হতে পারে HTML CSS, হ্যাঁ, অথবা জাভাস্ক্রিপ্ট, যে কোনো কিছু হতে পারে মোটামুটি। এই যে এখানে দেয়া আছে লিস্টটা, এগুলোই হচ্ছে মূলত ফরম্যাট করে নিতে পারবে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের সেটিংসে গিয়ে একটু হালকা চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে সেটিংসে যাব। তো সেটিংসে গিয়ে আমরা এখানে লিখবো অটো সেভ। হ্যাঁ, আমরা যখন অটো সেভ দিব সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা আসবে। তো এখান থেকে আমরা এটা ইনিশিয়ালি বিএস কোড যখন আমরা ইনস্টল করব সেক্ষেত্রে এটা অফ থাকবে, ডিফল্ট ভাবে হচ্ছে অফ থাকে। তো এটাকে আমরা কি করব, অটো ডিলেই এই জিনিসটা করে রাখবো, এবং এটা হচ্ছে ডিফল্ট ভাবে 1000 দেয়া থাকে। হ্যাঁ, এটাকে আমরা একটু কমিয়ে দিব। আমি হচ্ছে 400 প্রেফার করি। মানে 1 মানে হচ্ছে 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ড পরে 1 সেকেন্ড পর পর এটা অটো সেভ হবে। আর 400 মানে হচ্ছে 400 মিলি সেকেন্ড পর পর, মানে 0.4 সেকেন্ড পর পর এটা অটো সেভ হবে। তো এটার কাজ হচ্ছে, এটা যাতে করে হচ্ছে আমরা যখন কোনো একটা কোড করব তাহলে বারবার কন্ট্রোল এস এভাবে চাপ দিতে হবে না আরকি, অটোমেটিক এটা সব সেভ করে নিবে। আচ্ছা, এছাড়া হচ্ছে আমার এখানে আরো কিছু এক্সট্রা জিনিস নেওয়া আছে। যেমন হচ্ছে আমার এই যে থিম, হ্যাঁ, এটা পার্পল, এটা হচ্ছে বেগুনি, হ্যাঁ, এটা গ্রিন, এটা হোয়াইট। তো এভাবে যে কালার গুলো মেনটেন করতেছে, হ্যাঁ, তো এই জিনিসগুলো মেনটেন করার জন্য আমি একটা নিয়েছি, থিম নিয়েছি, সেটার নাম হচ্ছে অওরা ডার্ক, অর সরি অওরা থিম। এই যে অওরা থিম এটা, হ্যাঁ, এখানের মধ্যে হচ্ছে তিনটা কালার আছে, তিন চারটা কালার, সরি চারটা কালার আছে। অওরা ডার্ক সফটেক, আমি হচ্ছে এখানের মধ্যে অওরা ডার্ক এটা ইউজ করি, আমার থেকে এটা ভালো লাগে। এছাড়া হচ্ছে আরো অনেক পপুলার ইয়ে আছে, যেমন বিএস কোডের নিজস্ব কিছু থিম আছে, চাইলে ওগুলো ইউজ করা যায়। এটা আসলে ম্যান্ডেটরি না, জাস্ট জানিয়ে রাখলাম আর কি। তারপর আরেকটা ইউজ করি হচ্ছে, সেটা হচ্ছে কোড স্পেল চেক। আচ্ছা, এটার মূলত কাজটা কি? এটা হচ্ছে যদি আমি ফর এক্সাম্পল আমি যদি এখানে কোনো একটা কিছু ভুল লিখি, যেমন এখানে ইংলিশগুলো সব ঠিক আছে, শূন্য হচ্ছে এখানে কোনো এরকম দেয়া দেয় নাই। তবে এই যে এই জিনিসটা যদি আমি দেখি, এখানে কিন্তু আমাকে লাগবে, এখানে নিচে একটু ব্লু কালার মার্ক করে দিয়েছে। তো এটা মূলত দিয়েছে হচ্ছে কারণ এই ওয়ার্ডটাও চিনতেছে না। মানে ইংলিশ হচ্ছে এই নামে কোনো ওয়ার্ড নাই। তো মূলত হচ্ছে আমরা অনেক সময় লেখালেখির ক্ষেত্রে, কোডের ক্ষেত্রে অথবা পার্সোনাল লাইফে লেখালেখির ক্ষেত্রে হচ্ছে অনেক সময় ভুলে মিস্টেক কিছু লিখে ফেলি। হ্যাঁ, ফর এক্সাম্পল হচ্ছে আমি ইন্ট্রোডাকশন লিখবো, INTRUDUCTION। হ্যাঁ, আমি এখানে কি লিখলাম, ইন্ট্রো ইউ দিয়ে লিখলাম। হ্যাঁ, এটা আসলে হবে ও। তো ও আমাকে বলছে এটা হচ্ছে একটা ভুল লিখছো তুমি, এটাকে ঠিক করতে হবে। তো এখানে হচ্ছে আমাদেরকে সাজেশন, এখানে কুইক ফিক্স, এখানে যখন যাব এখানে কি কি হতে পারে একটা পসিবল সাজেশন দিবে। তো আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করে এটাকে ঠিক করে নিতে পারি। তো এক্ষেত্রে হচ্ছে এটার যেই ভুলটা এটা চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের এই যে কোডে ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে ভুলগুলো একটু কমে যাবে, অথবা ক্লাসের নেম ডিক্লারেশনের ক্ষেত্রে ভুলগুলো একটু কমে যাবে। আচ্ছা, তো এটা গেল, এখানে হচ্ছে অনেকগুলো স্পেল চেকের অনেকগুলো ভার্সন আছে। যেমন যদিও বা এখানে কোনো বাংলার ভার্সন পাইনি আমি, এখানে হচ্ছে স্প্যানিশ, হিব্রু, ক্যাতালিয়ান, হ্যাঁ, অনেক ধরনের টার্কিশ ভার্সন আছে। আই থিংক বাংলা নিয়ে একটু কেউ কাজ করলে হয়তো আমরা বাংলাতেও এই জিনিসটা এভেলেবেল করতে পারবো। আচ্ছা, তারপর আরেকটা এক্সটেনশন, এটা হচ্ছে ম্যাট্রে রিয়াল আইকন থিম, এই যে এটা। তো আমি হচ্ছে এটাই ইউজ করতেছি। তো এটা মূলত যে জিনিসটা করে সেটা হচ্ছে আমরা যে এখানে ফাইলগুলো লিখতেছি, আমি যদি এখানে এসে দেখে, এই যে এখানে এখানে পাশে দিয়ে যে আইকনটা আছে এই আইকনটাকে মূলত চেঞ্জ করে। ফর এক্সাম্পল হচ্ছে আমি a.css এটা লিখলাম, তাহলে হচ্ছে এটা আইকনটা চেঞ্জ করলো। অথবা হচ্ছে আমি সি লিখলাম, অথবা হচ্ছে সি হ্যাশ লিখলাম, সরি সি হ্যাশ নাই, ওকে। তো এভাবে লিখলাম, এটা হচ্ছে মূলত আইকনটাকে চেঞ্জ করে। তো এখানে হচ্ছে আহ, কোন এক্সটেনশনের জন্য কি ধরনের আইকন আছে সবগুলো হচ্ছে এখান দিয়ে আছে। তো এটা এই যে লাস্টে যে তিনটা বললাম, অরা থিম, কোড স্পেল চেক, ম্যাটেরিয়াল আইকন থিম, এই তিনটা হচ্ছে আসলে অপশনাল, এগুলো কেউ চাইলে নিতে, ডাউনলোড করতে পারে অথবা ইনস্টল করতে পারে, এটা হচ্ছে দরকার নেই। তবে হচ্ছে শুরুতে যেই
4টা বলেছিলাম, লাইভ সার্ভার, অটো ক্লোজ ট্যাগ, অটো রিনেম ট্যাগ এবং প্রিটিয়ার কোড ফরম্যাটার। হ্যাঁ, এই 4টা হচ্ছে মোস্ট এসেনশিয়াল, এগুলো অবশ্যই থাকা দরকার। তবে না থাকলে যে সমস্যা হবে এমন না, থাকলে ভালো। ওকে। আর যে আমরা এখান থেকে সেটিংসে গিয়ে যে অটো সেভের অপশনটা অন করেছিলাম ওটাও করে রাখতে হবে। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিও থেকে হচ্ছে আমাদের HTML এর উপর দেওয়া শুরু করব।